हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাদের জন্য প্রতিদিন এই সময় টোটকা নিয়ে হাজির হই আপনাদের দরবারে। টোটকা এই জন্য বলা হয় যাতে আপনার মনের সন্তুষ্টি মিনিমাম এতটা হোক যে আমি আমার কষ্টের জন্য একটা রেমেডি করেছি যেখানে কোনো টাকা খরচা নেই। টোটকার মেন উপাদান আপনার কোনো টাকা খরচা হবে না। আধ্যাত্মের সাথে রিলেটেড এই টোটকা। বাস্তবে টোটকা একটা আধ্যাত্ম প্রক্রিয়া। টোটকা একটা ঈশ্বরীয় ভক্তি। টোটকা আহ্বান করা হয় ঈশ্বরকে। সেই যে কষ্টে থাকে সেই কষ্টটাকে আত্মা দিয়ে ডাকার একটি ছোট প্রক্রিয়া। দর্শকগণ, একটি ছোট গল্প আপনাদেরকে শোনাচ্ছি। ভোপাল ত্রাসদি অর্থাৎ গ্যাস চেম্বার হয়ে গিয়েছিল পুরো ভোপাল শহর। 14,000 লোক মারা গিয়েছিল। 14,000। গুগলে চেক করে নিন। কিন্তু একটি পরিবার বেঁচে গিয়েছিল। একটি পরিবার বেঁচে গিয়েছিল, কুশওয়া। আপনার গুগলে আছে, এটা চেক করে দেখুন কি হয়েছিল সেদিন। গ্যাসে তো পুরো ভোপাল শহরকে আচ্ছাদিত করে নিয়েছিল। নট এ ম্যাটার অফ জোক যে 14,000 পরিবার মারা গেছে অথবা অন্ধ হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। হাজার হাজার লোক, 14,000 মারা গেছে, বাকি অন্ধ হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। কিন্তু একটা পরিবার সুস্থ সবল ছিল, সে কে? কুশওয়ার পরিবার। কি হয়েছিল সেদিন? সেদিন যেদিন গ্যাসটা ফেটেছে সেদিন কুশওয়ার পরিবার মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ করছিল। যে যজ্ঞ, হবন কুণ্ড। মনে রাখুন, হবন কুণ্ড যেটা সনাতন ধর্মে, বৈদিক ধর্মের একটি অনহনী ধরোহর। হোমকুণ্ড থেকে যে গ্যাসগুলো, যে ধোঁয়াগুলো বের হয়েছিল, সে আচ্ছাদিত করেছিল সে 30 ফুট এরিয়াতে। আর ওই 30 ফুট এরিয়াতে ছিল কুশওয়ার পরিবার। যারা গ্যাস, মিথিল গ্যাস সেখানে ঢুকতে পারেনি। হোমের গ্যাস তাকে অ্যাটাক করে বাইরে রেখে দিয়েছে। লোমহর্ষক জিনিস, গ্যাস দাঁড়িয়ে যাবে। অদ্ভুত, প্রমাণিত। একটি হবন, একটি পরিবারের রক্ষক। দর্শকগণ, গুগল চেক করে দেখুন। আমরা যেটাই টোটকা বলি, বাস্তবে এটা একটি ঈশ্বরীয় প্রক্রিয়া। আজকে আপনাকে বলা হচ্ছে আপনার বাড়ির দারিদ্রতা, আপনার বাড়ির অশান্তি, আপনাকে গরিবের থেকে উপরে উঠার যে প্রয়োগ সেটা করা হচ্ছে। মনে রাখবেন, এমন কোনো পুজো নেই, এমন কোনো আরাধনা নেই যেখানে প্রদীপ জ্বালানো হয় না। অগ্নি প্রদীপ, যেটা ইয়া তো শস্য তেলের হয় ইয়া ঘিয়ের হয়। এই ধোঁয়াটি পজিটিভ আকর্ষণকে তৈরি করে, নেগেটিভকে বাইরে পাঠায়। এবং বলা হয় প্রত্যেকটি প্রদীপের মধ্যে যেই জিনিসটি দেবেন, আলাদা আলাদা সমস্যার আলাদা আলাদা টোটকা হয়। আলাদা আলাদা সমস্যার আলাদা আলাদা টোটকা হয়, আলাদা আলাদা সমস্যার আলাদা আলাদা প্রদীপ হয়। দর্শকগণ, 3টি প্রদীপ। একটি প্রদীপ দারিদ্রতা দূর করার জন্য, আরেকটি প্রদীপ বাড়ির অশান্তি দূর করার জন্য, আরেকটা প্রদীপ, এই দুটি যদি দূর হয় এন্ট্রি নেবে আপনার আমির হওয়ার জন্য। আপনার ইনকাম, আপনার আর্থিক স্থিতিটাকে বড় করার জন্য 3য় প্রদীপটি। দর্শকগণ, যে কোনো বৃহস্পতিবার
যে কোনো বৃহস্পতিবার 3টি মাটির প্রদীপ নেবেন আর 3টিতে সর্ষের তেল দেবেন। প্রথম প্রদীপে পিলা শস্য, হলুদ রঙের যে শস্য আছে ওটা দেবেন। দ্বিতীয় প্রদীপে লবঙ্গ দেবেন প্রদীপটা জ্বলাবার আগে। তৃতীয় প্রদীপে কর্পূর দেবেন। দর্শকগণ, একই সঙ্গে এই 3টি প্রদীপকে প্রজ্বলিত করুন। চমৎকার! একসঙ্গে যখন এই 3টি প্রদীপ জ্বলে, তার আবহাওয়া, তার বাতাবরণ, তার থেকে যে ধোঁয়াটি বের হচ্ছে প্রজ্বলিত হবার সময়, মনে রাখবেন এই 3টি ধোঁয়া একটা আনহোনি জিনিসকে সৃষ্টি করে। আপনার বাড়ির গরিবি দূর হয়ে যাবে, আপনার পরিবারের অশান্তি দূর হয়ে যাবে, এবং এই দুটো জিনিস যখন দূর হবে, তৃতীয় জিনিস এন্ট্রি নেবে, সেটা হচ্ছে আপনার ইনকাম বাড়াবার সোর্স। আপনি 1 টাকার পরিশ্রম করবেন, 10 টাকা রোজগার করবেন, কিন্তু কর্ম প্রধান। আমার টোটকার সঙ্গে সঙ্গে এটি মাথায় রাখবেন, কর্ম প্রধান। দর্শকগণ, এই 3টি প্রদীপ একসঙ্গে প্রজ্বলিত করুন আর 3টি সমস্যার থেকে একসাথে মুক্তি পান। আমি আচার্য সত্যানন্দ আপনাকে কথা দিচ্ছি, এই 3টি যখন একসঙ্গে করবেন, আপনি 3টি ফল ইমিডিয়েটলি। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য ওম হনুমন্তে নমঃ।